হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে একদমই ইচ্ছা করছিল না যে কিছু রান্না করে খাই। কেন জানি ইচ্ছাই করছে না যে কোনো কিছু খাই। ফ্রিজে সবই আছে কিন্তু রান্না করে খেতে ইচ্ছা করছিল না। তো হঠাৎ করে রান্নাঘরে গেলাম, খেতে তো হবেই। তো রান্নাঘরে গিয়ে দেখি সাথে সাথেই বরের ফোন। বর বলে তোমার জন্য বাগদা চিংড়ি কিনেছি। শুনেই তো মনটা খুশি হয়ে গেল। চিংড়ি খেতে কে না ভালোবাসে বলেন? তো খুশিতে আমি তো আত্মহারা। এখন চিংড়ি পেয়ে গেছি আর ভাবছি চিংড়ির সাথে একটু পোলাও রান্না করব, কারণ আমার চিংড়ির সাথে পোলাও খেতে অনেক ভালো লাগে। তো চলেন রান্না করি আর মজা করে খাই। তো আমি রান্নাঘরে এসে চিংড়িগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় চড়িয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা হিট হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম সয়াবিন তেল। যেহেতু চিংড়িটা আমি সয়াবিন তেলে রান্না করব, একটু দই টই দিয়ে রান্না করব, তো চিংড়িটা আমি একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু এপাশ ওপাশ করে শুধু ভেজে নিব, যেন চিংড়িটা একটু লাল লাল হয়ে যায়, তাহলে আমার অনেক ভালো লাগে খেতে। অনেকেই এমনি রান্না করে, আমি কিন্তু এমনি করি না, আমি চিংড়িটা একটু ভেজেই রান্না করি বড় চিংড়ি হলে। তারপরে আমি ব্লেন্ডারের মধ্যে এলাচ, বাদাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এই তো আমার আদা রসুনের পেস্ট আছে এখানে। আমার চিংড়িগুলো অলমোস্ট এক সাইড হয়ে গিয়েছে। চিংড়ি ভাজতে ভাজতেই আমি ওইদিকে মশলাটা করে ফেলছি। চিংড়িগুলো এই যে একটু, খুব বেশি না, 2-1 মিনিট করে এপাশ ওপাশ ভাজলেই হয়ে যাবে। এরকম লাল লাল হয়ে গেলে আমি চিংড়িটাকে উল্টিয়ে দেব। চিংড়ি খেতে আমরা কে না ভালোবাসি বলেন? আর চিংড়ি যেইভাবেই রান্না করা যাক না কেন, এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। এই যে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দারুচিনি আর তেজপাতা। এবার আমি এগুলোকে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজ বাদাম এর পেস্টটা ছিল, তার সাথে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা মিশিয়ে নিয়েছি একসাথে। দিয়ে আমি এইগুলোকে দিয়ে দিলাম এবং এগুলোকে আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করি, যার কারণে আমার ক্যামেরাটা কখনো কখনো নড়ে যায়। প্লিজ দয়া করে সবাই মাফ করে দিবেন, কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখবেন আমার ভিডিওটা। তারপরে আমি নিয়েছি মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটার টেস্টও ঠিক তত ভালো আসবে। তো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু করে পানি দিয়ে ঢেকে ঢেকে কিন্তু কষালে বেশি ভালো হয়। তারপরে আমি দিয়ে দিলাম টক দই, টমেটো সস আর চিনি। এগুলোকে আমি একটু ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার টক দইটা একটু আইস হয়ে আছে, এটা ডিপে ছিল, আমার বের করতে ভুলে গিয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল। তো আমি এবার মশলাটা দেখেন আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, ঠিক যেন তেলটা উপরে উঠে আসছে। এবারে আমি সব মিশ্রণটা দিয়ে দিলাম টক দইয়ের। এভাবে রান্না করলে না খুব সহজেই চিংড়ি মাছটা রান্না হয়ে যায়, অনেকটা মালাইকারির মতোই টেস্ট হয়, খুব মজা হয় খেতে, আবার অনেক সহজও হয়। তো আমি চুলার ফ্লেমটা কিন্তু একদমই কমে রেখেছি। 400-তে কিন্তু আমার চুলার হিটটা কিন্তু অনেক আস্তে আস্তে হয়। আমি আস্তে আস্তে চুলা দিয়ে রান্না করছি, কারণ দই দিলে জোরে যদি জাল দেওয়া যায় দইটা কিন্তু ফেটে যায়। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়েছি, তখন আমি ক্যামেরাটা ধরতে পারিনি। তো যখন আমার মশলার থেকে তেল বের হয়ে আসছে তখন আমি এভাবে মাছটা দিয়ে দিয়েছি। আর মাছটা দিয়ে আমি এখন জাস্ট খালি একটু ঢাকা দিয়ে রান্না করব। আমার মাছটা রান্না অলমোস্ট কমপ্লিট। আমি আরেক জায়গায় তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি, শাহি জিরা, কাবাব চিনি এই সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করব পোলাও। আমি পোলাওয়ের তেল কিন্তু খুবই কম খাই, তাই আমি তেল একটু কমই দিয়েছি। হয়তো অনেকেই বলবেন তেল তো নাই কড়াইয়ে, আমি কিন্তু তেল একটু কম খাই, তাই বলে একেবারেই কম না। তো তেলটা গরম হয়ে গেলে আমি এই সব মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এটার থেকে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য।
তো পেঁয়াজটাকে আমি এখন খুব ভালো মতো ভেজে নেব। আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পানি ঝরানো চাল। তো চালটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। এবারে আমি চালের মধ্যে গরম পানি আর তার সাথে আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দিব। তার সাথে দিব 2টো কাঁচামরিচ চেরা। হয়ে গেছে আমার গরম গরম পোলাও, ঝরঝরে একেবারে পোলাও রান্না। তো পোলাওয়ের সাথে তো মানে চিংড়ি মাছটা সেই জমে যায়। আমি খুবই সুন্দর পোলাও রান্না করেছি। তার সাথে এই যে আমার চিংড়ি, বাগদা চিংড়ি, আর তার সাথে একটু মুরগির মাংসও রান্না করলাম। তো চলেন এবার মজা করে খাই। বাই বাই।